ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আবারও আমি আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিও পর্ব 54। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটি কিন্তু খুবই মজা। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কিন্তু করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ভিডিওতে আমি যাদের কন্ট্যাক্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আরো বৃষ্টি চলছে। আরে কি হলো, লেগেছে? না না লাগে না। বাবা, এই বাবাই কোথায় গেল? বাবাই চলে গো ওইদিকে। বাবাই দেখো না নখে কি লেগেছে। কোথায় লেগেছে? এইটুকুতে কিছু হয়নি তোমার? না সবকিছুতে বেশি বানাবো। কি হলো বৌদি, ব্যথা লেগেছে? একটুখানি লেগেছে। না ভালোই লেগেছে, খুব ব্যথা লেগেছে। বলো চলো ডাক্তারের কাছে, চলো আমি করে নিচ্ছি এগুলো। ব্যথা করছে তো তোমার? হ্যাঁ, খুব ব্যথা লেগেছে গো। ইস, খুব ব্যথা লেগেছে তাই না? তোমার ব্যথা না আমি একদম সহ্য করতে পারি না, খুব কষ্ট হচ্ছে আমার, জানো তো। কিন্তু কি করবো বলো, তোমার খুব শখ হয়েছিল না ডাক্তারের কাছে যাওয়ার, আর তোমার কোনো শখ হবে আমি সেটা পূরণ করবো না, এটা হয় বলো? তাই তো আমি তোমার কাছে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। খুব শখ হয়েছিল না ডাক্তারের কাছে যাওয়ার? খুব শখ হয়েছিল। এই নিন ম্যাডাম, আপনাদের 500 টাকা হয়েছে। এইটুকু জিনিসের 500 টাকা? আমার লাগবে না, আমি বাড়ি গেলাম। আরে ও দিদি শুনুন দাঁড়া আমি বলছি। দেখুন দিদি, আপনি হলেন আমাদের রেগুলার কাস্টমার। আপনি এক কাজ করুন, এটার 500 টাকা দিন, আর এটা আমাদের তরফ থেকে ফ্রি। বাহ, এটা তো খুব দারুণ ব্যাপার। ঠিক আছে দাদা, এই নিন আপনার 500 টাকা। চল আজকে তো খুব ভালোই হলো, এটা ফ্রি পেয়ে গেলাম। আমি জানতাম আপনার মাথায় প্রচুর বুদ্ধি, এরকম ভাবে ব্যবহার করতে থাকুন। আর নিজের বুদ্ধিটা ঠাম্মা। অনেক কাল আগে যখন পৃথিবীতে শিক্ষা ছিল না, তখন পৃথিবীটা চলতো মন্ত্র দিয়ে। তারপর মানুষ একটু তন্ত্রবিদ্যা শিখলো, তখন পৃথিবীটা চলতো তন্ত্র দিয়ে। তারপর শিক্ষা এলো, বিজ্ঞান এলো, তখন পৃথিবীটা চলতো যন্ত্র দিয়ে। আর এখন সব কিছুই আছে, এখন পৃথিবীটা চলছে ষড়যন্ত্র দিয়ে। তোমাকে বাজার থেকে জিরে আনতে বলেছিলাম, মেনেছো? এই বাবা আমি একদম ভুলে গেছি। আচ্ছা সেসব বাদ দাও, তোমার মনে আছে কিসের বাড়ি ঝুম্পা বৌদি অষ্টমীর দিন যে শাড়িটা পরেছিল? হ্যাঁ ওই নীল জামদানিটা তো, হ্যাঁ, তার মধ্যে লাল জড়ির কাজ করা ছিল। শালার বুক কাট। তোমার ঝুম্পা বৌদির শাড়ির কথা মনে আছে, আর তোমার নিজের বউ জিরে আনতে বলেছে সেটা তোমার মনে নেই না? কাকিমা তুমি ব্রাশ দিয়ে জুতো পরিষ্কার করতেছ? হ্যাঁ, তো কি হয়েছে? এই ভিডিওটা দেখো। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন ব্রাশ। তিনি প্রতিদিন মানুষদের উপকার করে তাদের দাঁতগুলোকে পরিষ্কার রাখে, আর তিনি এই সমাজ সেবা করতে করতে তার জীবনটা পার করে দেয়। কিন্তু এই মানুষটা তাকে সম্মান দিতে জানে না। যখন তার বয়স হয়ে যায়, এই মানুষটা তাকে দিয়ে জুতা পরিষ্কার করে। তখন এই ব্রাশ ভাবে, আমি এত কষ্ট কাদের জন্য করলাম, আমাকে তো তারা কোনো সম্মানই দেয় না। তাই মহামান্য আদালত, আমি এই ব্রাশের ন্যায় বিচার চাই। অর্ডার। যেহেতু এই ব্রাশ মানুষের উপকার করেও তার সম্মান পায় নাই, তাই তার কাছ থেকে শুনি তিনি কি সম্মান চায়। ব্রাশ বলেন আপনি। মানুষরা, তোমরা আমাকে কেন সম্মান দাও না? একটু চিন্তা করে দেখো, আমি না থাকলে তোমাদের দাঁতের কি হতো? প্লিজ আমাকে দিয়ে আর জুতা পরিষ্কার করো না, প্লিজ। আমার খুব কষ্ট হয় তখন। আর কোনোদিন ব্রাশ দিয়ে জুতো পরিষ্কার করব না। কি রে, কোত্থেকে মার খেয়ে এসছিস তুই? হ্যাঁ, খাওয়াচ্ছি পড়াচ্ছি আমি, লালন পালন করছি আমি, আর তুই মার খাবি অন্য লোকের কাছ দিয়ে? তুই কেন মেরে আসিস নি? বাবা আমি বহুত মার মারতাম, যদিও ছেলে হতো, কিন্তু ও মেয়ে ছিল। আর তুমি ভালো করে জানো আমি মেয়েদের গায়ে হাত তুলি না। এক সেকেন্ড, মেয়ে হয়েছে তো কি হয়েছে? আজকে না মেরে তুই ঘরে ঢুকবি না, এনে ধর। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। मैं तारी गो भाई। শোনো, হাতে মেহেন্দি করেছি, যদি কাল সকালে রং না আসে তাহলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে।
আর যদি রং আসে বাত তো সহি তাহলে ওদের মেহেন্দিটা ভালো। তবু বলবে না যে আমি ওকে ভালোবাসি। ডাক্তার কি বললো? ডাক্তার বললো আমার ব্রেন টিউমার ধরা পড়েছে। কোথায়? কোথায় মানে? আরে ব্রেন টিউমার ধরা পড়েছে তো কোথায় ধরা পড়েছে সেটা তো বলবি। পাছায় ধরা পড়েছে। কি করে? দেখতে হবে না, হাঁটাতে বেরিয়ে যাবে। ওষুধ লাগবে না? কত জোরে মারলি ভাই। এই বাবা, অল্প ছুলি তাতেই কাঁদে দিলি। ও তুই তারও মেয়ে বটিস। আমাকে দেখ, মরদ মরদ, যত পারবি মাইরেলে আমার কিচ্ছু হবে নাই। আজ পর্যন্ত আমাকে কোনোদিনও কাইনতে দেখেছিস? দুদিন আগে তোর এক্স তোকে ছাড়িয়ে চলে গেছে না? আমাকে তুমি কেন চুপ কর চুপ কর। তুই ভুল হয়ে গেছে আমার। বলে ফেলেছি। আমার ভালোবাসা কেনে গো তুই বুঝলি না? কি করে? তোদের নাম আছে শুধু মনের পিঞ্জিরা। ভাই খবর কি? আরে ভাই তুই চলে এসেছিস? দাঁড়া তুই বস, গাড়িতে না জলটা নেই, জলটা নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, জানিয়ে আগে নিয়ে আগে। অনেকক্ষণ ধরে চেপে রেখেছিলাম। কি সেন্ট। কথা হলো দাদাদের সাথে? কোথায়? কেন? পেছনে তো। কি করে? দেখে যাবি তো। নিজের গায়ে জোর নেই সেটা বলছে না। ঠিকই বলেছিস, নিরামিষ খেতে খেতে শরীরটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরশু পূর্ণিমা, পরের দিন লক্ষ্মীবার লেগেই আছে। শোন, আজকে মাংস খাবি? ঠিক আছে, আমি তোর দেওরকে আনতে বলছি। না, একদম না। আজকে শনিবার, কোনোভাবেই বাড়িতে যেন মাংস না আসে। তার সঙ্গে আলু পটলের ঝোল হবে। জয় গুরু জয় গুরু। মাংস তো আজকে খাবোই, কিন্তু শাশুড়ি মার যা নাক, যদি গন্ধ পেয়ে যায়, তার জন্য আমি আছি তো। ও কি সেন্ট দিচ্ছ কেন? মা, বাড়িতে সুগন্ধি থাকলে দেবদেবীরা খুশি হয়। ও ঠিক আছে, আমি মন্দির থেকে ঘুরে আসি, তোমরা তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো। হে দিদি, শাশুড়ি মা মন্দিরে চলে গেছে, তুই তাড়াতাড়ি রান্না কর, আমি বাইরে পাহারা দিচ্ছি। ঠিক আছে। বৌমা, কি ব্যাপার আজকে হঠাৎ এত ভক্তি? কিছু তো একটা ব্যাপার আছে। বৌমা, রান্না হলো? না মা, আর একটু। আমাকে একটু তোমাদের ননদের বাড়িতে যেতে হবে, তোমরা ঠিক করে রান্না করো। আচ্ছা মা। নে রে দিদি, শুরু কর, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ চল। বাহ বৌমা বাহ, খুব সুন্দর। তোমাদের আজকেও মাংস খেতে ইচ্ছে করলো? মা, আজকে খুব খেতে ইচ্ছা করছিল, তাই একটু খাসির মাংস করেছি। খাসির মাংস? মা, আমাদের জন্য একটু রাখেন। যাও এখান থেকে। তুই মিলিটারি বলে একদম গাড়িতে ভেঙে দেবো বলো। এই গন্ডগোল কথা মানে ভাই, বাবা লাভ দিস কেন? তুই গাড়িতে ভেঙে দেবো বলো, এক বাড়িতে তোর একদম দেখতে তুই সকাল হবে আর প্রত্যেকদিন মারপিট করতে চলে যাবি। বেঁচে গেছো আজকে তোমার জন্য। মায়ের কি হয়েছে? কার সাথে গন্ডগোল করছিল? আরে সামান্য ছোটখাটো ব্যাপার নিয়েও লোকের সাথে গন্ডগোল করতে চলে যায়। এটা সামান্য ছোটখাটো ব্যাপার, ও মা যেখানে যেখানে দেখি করতে পারে কেন? এ কি বলছিস তুই? এ দা তো হইতি তোর আসল নাম কি করে জানলো? বইটা পাওয়া যাবে মনে হয়। দাদা, পরোটা আছে? হ্যাঁ পরোটা আছে। 500 পরোটা দাও তো। ও শরীরে 500 পরোটা খাইলো? আরে তুমি দাও না, ভোগ লাগছে, ঝাড় দিবা। আচ্ছা ভিতরে আয়, ভিতরে আয়। আরে সালা কি সব পয়সা শিখিয়া রে? ভাই বস। বেশি কি তো দিবা? আরে সালা তুই ওর সবগুলো খাইলি? আর তুই দাও। রেডি। দাদা, হ্যাঁ কত টাকা আইছে? তোর 150 টাকা হয়েছে। আচ্ছা দাদা, আমার তোদের কোনো টাকা নাই। টাকা নেই? টাকা নেই তো তুই পরোটা খাইছি কেন? কি করবা, ভোগ লাগলা ওই জন্য খাই দিছি। ভোগ লাগলে খাইলিছি?
না আমাকে তো চিনুনি, টাকা কেন উসুল করতে হয় সেটা আমি জানি ভালোভাবে। কি করবো, মারবো নাকি? দাদা, তোমার পরোটার পুরো টাকা উসুল করলিছ? হ্যাঁ, পরোটা পুরো টাকা উসুল করেছি আমি। তাহলে তুই দাদা, তাই না, কাজ করো, তুমি ওই হিসাবে আর 500 গ্রাম পরোটা আমাকে প্যাক করে দাও। হ্যাঁ, আমার বউ আছে, খাবে। अकेली न बाजार जाया करो नजर শুন, धूप में निकला न करो रूप की रानी, काला न पड़ जाए। ये धूप मोर कुछ नहीं बिगाड़ सके। मोर पास है एलोवेरा सनस्क्रीन, ये मोर चेहरा ला धूप से बचाही और मोर चेहरा में निखार लाही। अरे बाप रे, बाय। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এর আরো মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। তবে দিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।